আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আলোচনা করব বাংলাদেশের কি ডেন্টাল অ্যাডমিশন নিয়ে। বুঝতে পারছো ডেন্টালে কত টাকা তোমার খরচ যাবে এবং কি ডেন্টালে কি কি প্রসিডিউর। দেখো বাংলাদেশে তোমার ডেন্টাল প্রাইভেট মেডিকেল কলেজ ওই ইউনিট আছে 25টি। বুঝতে পারছো, তো এই 25টি থেকে 12টির মতো হচ্ছে পরিপূর্ণ ডেন্টাল কলেজ। বুঝতে পারছো, আর বাকি তোমার বাকিগুলো হচ্ছে বিভিন্ন কলেজের ডেন্টাল ইউনিট। বুঝতে পারছো, তাহলে ভাই ডেন্টাল কলেজে ভর্তি হবো নাকি ডেন্টাল ইউনিটে ভর্তি হবো? দেখো যে ডেন্টাল কলেজ পরিপূর্ণ, এখানে তোমার সবকিছু সুন্দরভাবে কি পড়ানো হবে, বোঝানো হবে, এমনকি পরিপূর্ণ একটা কলেজ থাকবে। বুঝতে পারছো, আর ডেন্টাল ইউনিটগুলো কি করে অনেক কিছু যাই ঝামেলা আছে, অনেক ঘাটতি থাকে। যেমন এমবিবিএস দের সাথে বিভিন্ন ক্লাসগুলো ওদেরকে অ্যাটেন্ড করা লাগে, পরিপূর্ণভাবে করে না। সুতরাং ডেন্টাল ভর্তি হলে ডেন্টাল কলেজে ভর্তি হবা, ডেন্টাল কলেজ হচ্ছে বেস্ট। বুঝতে পারছো, দেখো ডেন্টাল কলেজে ভর্তি ফি কত, সরকার থেকে নির্ধারিত ডেন্টাল কলেজে ভর্তি ফি হলো 11 লক্ষ টাকা, ইন্টার্নি ফি হলো 1,80,000 টাকা। এই মোট 12,80,000 টাকা হচ্ছে তোমার কি দিতে হবে। এখান থেকে সরকার এবার নিয়ম করছে গত বছর যে 60% টাকা তোমার ভর্তির সময় দেওয়া লাগবে। এই 12,80,000 টাকাকে তুমি 60% টাকা করো, যে টাকাটা আসবে এটা তোমার ভর্তির সময় তোমাকে দিতে হবে। বুঝতে পারছো, আর মাসিক টিউশন ফি কত? টিউশন ফি হচ্ছে তোমার কি 10,000 টাকা হচ্ছে টিউশন ফি। বুঝতে পারছো, এই 10,000 টাকা তোমার টিউশন ফি লাগবে, মানে বেতন। টিউশন ফি 5 বছর দিতে হবে, তোমার বেতন 60 মাসের বেতন 5 বছর দিতে হবে মাসে মাসে। আর এই যে 1,80,000 টাকা তুমি যদি ইন্টার্নের সময় দাও, তাহলে তোমাকে ইন্টার্নের সময় টাকাটা ব্যাক দিবে মাসে 15,000 টাকা করে। বুঝতে পারছো, তো এই মোট ডেন্টালে আমরা যদি দেখি 11 লক্ষ টাকা আর 6 লক্ষ টাকা কত হলো, এখানে তোমার প্রায় 17 লক্ষ টাকা কিন্তু হয়ে গেছে একাডেমিক খরচ। আর ইন্টার্নি ফি যদি তুমি দাও পাবা, না দিলে পাবা না। আর থাকা খাওয়া আছে তোমার কয় লক্ষ টাকা, থাকা খাওয়াই তোমার আমি ধরলাম 5 বছর যাবে তোমার কত 10,000 টাকা, যদি থাকা খাওয়াই যায় 6 লক্ষ টাকা, তো 17 আর 6 লক্ষ কত হলো 23 লক্ষ টাকা কিন্তু খরচ যাবে স্বাভাবিক। পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে একটা হলো বিডিএস ডেন্টাল। বুঝতে পারছো, ডেন্টালদের প্রচুর সম্মান, প্রচুর চাহিদা, প্রচুর ইনকাম। বুঝতে পারছো, কিন্তু মানুষ বাঙালি বুঝে না, বাঙালি বুঝে যে দাঁতের ডাক্তার কি না কি, কিন্তু ভাই ডেন্টালের সম্মান ডাক্তার একমাত্র তো টাইটেল দুজন লাগাতে পারে, এমবিবিএস যারা করে আর বিডিএস ডেন্টাল যারা পড়ে। বুঝতে পারছো, ডেন্টাল কিন্তু বেস্ট, এক টাকা কম লাগতেছে। এমবিবিএস এর যেখানে 35 থেকে 40 লক্ষ লাগতেছে, ডেন্টালে তুমি কি মোটামুটি 20-22 লক্ষ টাকায় কমপ্লিট করে ফেলবা। ডেন্টাল দিয়ে পাস করার পরে তুমি চেম্বার দিতে পারতেছো, মোটামুটি ভালো একটা ইনকামও হয়, প্রচুর পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে অন্যতম একটা। তো যাও তোমরা ডেন্টালে কারা কারা চান্স পাবে। এবার আবেদন অন্য পদ্ধতিতে হতে পারে, দুইভাবে হবে। গতবার 24,000 সিরিয়াল পর্যন্ত যারা ছিল ওরা ডেন্টালে পড়ার সুযোগ পেয়েছে, এবার বলা যাচ্ছে না কয় হাজার পর্যন্ত পাই। এবার যত প্রতিযোগিতা বেশি, আশা করি সিরিয়াল এবার বহু দূর থেকেও ডেন্টালের চান্স পাবে নিবে। দেখো গতবার 24,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছে, বাকিরা কিন্তু চান্স পায়নি, ভর্তি হতে পারেনি। এবার যেহেতু এমবিবিএস বিডিএস একসাথে হয়েছে, এবার বলা যাচ্ছে না কি হয়। আশা করি সবাই চান্স পাবা ইনশাল্লাহ। যারা ঢাকার টপ সারির ডেন্টাল কলেজে ভর্তি হতে চাও, আমার মোটামুটি কয়েকটা মেডিকেল ডেন্টাল কলেজের সাথে, পরিপূর্ণ ডেন্টাল কলেজের সাথে ভালো সম্পর্ক, অনেক কম টাকা করে দিতে পারবো। যেটা ভর্তি ফি 11 লক্ষ টাকা, সেটা আমি তোমাকে মোটামুটি 6 লক্ষ টাকা করে দিতে পারবো উইথ কিস্তি ইনস্টলমেন্ট। বুঝতে পারছো, তো তোমাকে এই কিস্তির সুবিধা সহ আমি ভর্তি করে দিতে পারবো ইনশাল্লাহ। গত সেশনে অনেকগুলি মেয়েকে ভর্তি করাইছি আমি। তো ধরো ভর্তির সময় তুমি মোটামুটি 3 লক্ষ টাকা দিলা, আর বাকি 3 লক্ষ টাকা তোমাকে আমি 3 বছরের কিস্তি করে দিলাম, অথবা 5 বছরের কিস্তি করে দিলাম। ঢাকার টপ সারির মেডিকেল ডেন্টাল কলেজ এগুলি। বুঝতে পারছো, এক একটা বয়স 16 থেকে 20 বছর। সুতরাং এই হিসাবে ডেন্টাল তোমার জন্য বেস্ট অপশন। তো তোমার এই দিক দিয়ে 6 লক্ষ টাকা আর ওই দিক দিয়ে বেতন 6 লক্ষ, 12 লক্ষ টাকা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, ডেন্টাল ডাক্তার হয়ে যাচ্ছ। বুঝতে পারছো, তো এটা তোমার জন্য বেস্ট, সময় কম লাগতেছে, টাকা কম লাগতেছে, সম্মানও ভালো, ক্যারিয়ারও প্রচুর টাকা ইনকাম করা যায়, সব দিক দিয়ে সেরা আমি মনে করি ডেন্টাল বিডিএস। এমবিবিএস এ কিন্তু তোমার ক্যারিয়ার প্রচুর টাকা খরচ হয়, ক্যারিয়ার করতে তোমার কি বহু সময় লাগবে। এমবিবিএস তো কিছুই না, এমবিবিএস পাস করবে তোমার এফসিপিএস বিসিএস এগুলো দিতে হবে। এফসিপিএস এ 10% একটা চান্স পাই। বুঝতে পারছো, পোস্ট গ্রাজুয়েশন করার জন্য 10,000 জন থেকে 1,000 চান্স পায়, ওইটা আবার 5 বছর পড়া লাগে, ওইটা 5 বছর কেউ পাস করতে পারে না, পাস করতে 8, 9, 10 বছর লেগে যায়। বুঝতে পারছো, তো যাও সেই হিসাবে ডেন্টাল বেস্ট। ডেন্টিস্ট হওয়ার পরে তুমি ডেন্টাল কমপ্লিট করার পরে চেম্বার দিয়ে বসতে পারবা তোমার এরিয়াতে, তুমি ভালো টাকা ইনকাম তুমি করতে পারবা। সুতরাং এই যারা ডেন্টাল পড়তে চাও, আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করবো, আমি সব প্রসিডিউর সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে দিব। বুঝতে পারছো,
তো এই ছিল। আর ডেন্টালও মেধা ও 70 কোটা আছে, যাদের পজিশন খুবই খুবই ভালো, মেধা ও 70 কোটায় পড়তে পারে, একদম ফ্রি। তারপরে তো আমি আসি, সর্বাত্মক হেল্প করবো ইনশাল্লাহ, সব দিক দিয়ে, জেনারেল কোটার দিক দিয়ে, মেধা কোটার দিক দিয়ে। তো এই ছিল সিলেট আর্টসিক। আগামীকাল ইনশাল্লাহ চলে যাবো। আজকে সিলেট পারপিউ মেডিকেল কলেজের সাথে আমার ডক্টর কনসালটেন্সির চুক্তিবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, ফরেনার স্টুডেন্ট নিয়ে যেহেতু আমি কাজ করি। তো কালকে ইনশাল্লাহ চলে যাবো। 3 রাত্রি সিলেটে ছিলাম। সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। এগুলি সার্কুলার যখন দিবে তখন আবার আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।